কা ও ভাই টুনি, তাড়াতাড়ি যাও ওদিকের গয়লা পাড়ায়। গৃহস্থ গমের দানা শুকোতে দিয়েছে, আমি কয়েকটা খেয়ে এলাম, তুমিও যাও। ও কাকদাদা, গমের দানা কোথায় পেলে তাড়াতাড়ি বলো। আরে ওই তো গয়লা পাড়ায় হলুদ রঙের বাড়িটা, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। হাই হাই, আমি বোধহয় একটু দেরি করে ফেললাম। এতটা পথ উড়ে আসতে টাইম তো লাগবেই। গৃহস্থ মনে হয় গমের দানাগুলো সব পরিষ্কার করে তুলে নিয়েছে। হাই হাই, যদি একটু পড়েও থাকতো আমার কত ভালো হতো। দূর, কি যে করি। এই তো ওদিকে একটা কি চিকচিক করছে, দেখি তো এই ঝোপের পাশটা। হ্যাঁ, এটা কি পড়ে? আরে এই তো অনেকটা গম পড়ে আছে। যাই, এটাকে নিয়ে চলে যাই, এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে এক সপ্তাহ খানিক খাবার। এখানে একটু বসে হাঁপিয়ে নি। উফ, অনেক পরিশ্রান্ত লাগছে। আরে আরে, যা, গমের দানাটা কাঠের কাছে আটকে গেল যে, কি করি? হ্যাঁ, যাই, গ্রামের ঘোড়ামিকে খবর দিই, সে একটা ব্যবস্থা করতে পারবে। ও ঘোড়ামি, আমার গমের দানাটা কাঠের কাছে আটকে গেছে, তুমি একটু বের করে দাও না। দূর দূর, দুটো গমের দানা বার করতে আমি অদূর যেতে পারবো না, তুই ভাগ এখান। ওই ঘোড়ামিটার বড্ড দিমাগ বেড়েছে। দাঁড়া, রাজামশাইকে বলে তোর ব্যবস্থা করছি। রাজামশাই, আমার গমের দানা কাঠের কাছে আটকে গেছে। ঘোড়ামিকে বললাম, সে বলছে পারবে না। আপনি একটু বলুন না। এইটুকু পুচকে পাখি হয়ে তোর এত বড় সাহস, তুই বিনা অনুমতিতে রাজার বিশ্রামঘরে ঢুকেছিস? যা এখানে, তোর গমের দানা তুই বুঝকে যা, যা এখান থেকে যা। এই দেশের রাজাটা খুব বাজি, তারা দেখাচ্ছি মজা। হাতি ভাই, আমাকে একটু সাহায্য করো না, আমার গমের দানাটা কাঠের গুঁড়িতে আটকে গেছে। ঘোড়ামিকে বললাম গুঁড়ি কেটে গমটা বার করে দিতে, সে শুনলো না। রাজাকে ঘোড়ামির ব্যাপারে বললাম, রাজা আমাকে তাড়িয়ে দিল। তুমি একটু রাজাকে কাল সকালবেলা যখন বেড়াতে নিয়ে যাবে, মাটিতে ফেলে দিয়ে বুড়িটা ফাটিয়ে দিও না। কেন কেন? তোর কথা শুনে আমি রাজার বুড়ি পাঠাতে যাব কেন? আমি ওসব কিছু পারবো না, তুইও যা ভাগ এখান থেকে, নাহলে তোর বুড়ি পাঠিয়ে দেবো। দড়ি দাদা, তুমি একটু চলো তো, হাতিকে আষ্টে পিষ্টে বাঁধবে। আমি গমের দানা আনছিলাম, আর গাছের গুঁড়িতে আটকে গেল। ঘোড়ামিকে বললাম গুঁড়ি কেটে গমের দানা বার করে দিতে, সে শুনলো না। রাজাকে বললাম ঘোড়ামিকে আদেশ দিতে, রাজা শুনলো না। হাতিকে বললাম রাজাকে ফেলে বুড়ি পাঠিয়ে দিতে, হাতি শুনলো না। তুমি ওকে একটু বেঁধে দাও না। তোর দুটো গমের দানার জন্য আমি হাতকে বাঁধতে যেতে পারবো না, আমার এখন একটা বিশ্রামের সময়, যা এখান থেকে। ইঁদুর দাদা, তুমি ওই দড়িটা কেটে দিয়ে আমার উপকার করো না, নাহলে আমি কি খাবো। আমার গমের দানা কাঠের গুঁড়িতে আটকে গেছে। ঘোড়ামিকে অনুরোধ করলাম, সে শুনলো না। রাজাকে বললাম ঘোড়ামিকে আদেশ দিতে, রাজা শুনলো না। হাতিকে বললাম রাজার বুড়ি পাঠিয়ে দিতে, হাতি শুনলো না। দড়িকে বললাম হাতিকে বাঁধতে, দড়ি শুনলো না। তুমি দড়িটাকে কেটে দাও না। তোর গমের দানা আটকে গেছে, সেটা তোর ব্যাপার, আমি কেন শুধু শুধু দড়িকে কাটতে যাব। যা, এখন বকাস না, আমি একটু বেরোচ্ছি। বিড়াল মাসি, এখন আমি কি খাবো। আমার গমের দানা কাঠের গুঁড়িতে আটকে গেছে। ঘোড়ামিকে অনুরোধ করলাম, ঘোড়ামি কাঠের গুঁড়ি থেকে দানা বার করে দিল না। রাজাকে বললাম ঘোড়ামিকে বলতে, রাজা শুনলো না। হাতিকে বললাম রাজার বুড়ি পাঠিয়ে দিতে, হাতি শুনলো না। দড়িকে বললাম হাতিকে বাঁধতে, দড়ি শুনলো না। ইঁদুরকে বলতাম দড়ি কাটতে, ইঁদুরও শুনলো না। তুমি একটু ইঁদুরকে ভয় দেখাও না। আরে না, আমার এখন ইঁদুর খাওয়ার ইচ্ছা নেই। আমি এখন এক বাটি দুধ খেতে যাচ্ছি, আর তোর গমের দানার ঝামেলা তুই মেটা, ভাগ এখান থেকে। মিয়াও। কুকুর দাদা গো, আমি এখন কি খাবো। আমার গমের দানা কাঠের গুঁড়িতে আটকে গেছে। ঘোড়ামিকে বললাম বার করে দিতে, সে শুনলো না। রাজাকে বললাম ঘোড়ামিকে আদেশ দিতে, রাজা শুনলো না। হাতিকে বললাম রাজার বুড়ি পাঠিয়ে দিতে, হাতি শুনলো না। দড়িকে বললাম হাতিকে বাঁধতে, দড়ি শুনলো না। ইঁদুরকে বললাম দড়ি কাটতে, ইঁদুর দড়ি কাটলো না। বিড়ালকে বললাম ইঁদুর ধরতে, বিড়াল শুনলো না। তুমি একটু বিড়ালকে ধরে দাও না, আমি তাহলে গমের দানা পেয়ে যাব। দূর দূর, এমনি সারা রাত গ্রাম পাহারা দিয়ে আমার এখন চোখে ঘুম। ওইসব গমের দানা ফানার জন্য আমি দায়ী নই, আমি কাউকে ধরতে যেতে পারবো না, যা এখন। ও বউ, যত সব চলে আসে এখানে। লাঠি ভাইয়া, এখন আমি কি খাবো। আমার গমের দানা কাঠের গুঁড়িতে আটকে গেছে। ঘোড়ামিকে বললাম, সে বার করে দিল না। রাজাকে বললাম ঘোড়ামিকে আদেশ দিতে, রাজা শুনলো না। হাতিকে বললাম রাজার বুড়ি পাঠিয়ে দিতে, হাতি শুনলো না। দড়িকে বললাম হাতিকে বাঁধতে, দড়িও শুনলো না। ইঁদুরকে বললাম দড়ি কেটে দিতে, ইঁদুর শুনলো না। বিড়ালকে বললাম ইঁদুর ধরতে,
বিড়াল শুনলো না। কুকুরকে বললাম বিড়ালকে ভয় দেখাতে, কুকুর শুনলো না। তুমি একটু চলো না, লাঠি দিয়ে কুকুরটাকে বেশ করে পেটাবে। সত্যি তো, এ ভারী অন্যায়, তুমি না খেয়ে রইছো। আচ্ছা চলো চলো, নিশ্চয়ই যাবো চলো। গেউ গেউ, ওরে বাবা লাঠি দাদা, আমাকে মেরো না, আমি যাচ্ছি বিড়ালকে ধরতে। পিউ, না না কুকুর দাদা আমাকে ধরো না, আমি ইঁদুর ধরে দিচ্ছি, এক্ষুনি ধরে দিচ্ছি। কিচ কিচ, না না আমাকে ধরো না বিড়াল ভাইয়া, আমি এক্ষুনি দড়ি কেটে দিচ্ছি। না না ইঁদুর, আমাকে কেটো না, আমি হাতি ধরে দিচ্ছি। না আমাকে ধরো না, আমি যাচ্ছি রাজামশাইয়ের পেট ফাটাতে। তুই আমার পেট ফাটাবি? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি গরামিকে আদেশ দিচ্ছি, গমের দানাটা বের করে দেবে। এই গমের দানা বার করে দাও, নাহলে তোকে লাথি মারবো। এক্ষুনি যাচ্ছি মহারাজ, গমের দানা বার করে দিচ্ছি।